আমি বেঁচে থাকার কথা ছিল না। ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিবাদী সরকার আমাকে গুম করে হত্যা করতে চেয়েছিল। যখন আমি মৃত্যু গুহায় 5 ফিট বাই 10 ফিটের একটা কবরের মতো জায়গায় বন্দী ছিলাম দীর্ঘ 61 দিন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমার মনে হতো হয়তো পরের মুহূর্তে আমার মৃত্যু হবে। আমি তাদের কাছে আবদার করতাম আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে। তারা কথা বলতো না। রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করতাম, হে মালিক, তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দিও, ইমানের সাথে জিন্দেগি দিও, যদি আমাকে বাঁচিয়ে রাখো। এবং রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতাম, আমার কবরের ঠিকানা কি আমার ওয়ারিসরা পাবে না? আমার পরিবার কি আমার লাশ পাবে না? আমার সন্তানরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? রব্বুল আলামিন আমার মোনাজাত কবুল করেছেন। যখন আমাকে আরেক দেশে পাগলখানায় বন্দি করে রাখা হলো, সেই পাগলা গারদে রব্বুল আলামিনের কাছে অজর নয়নে কেঁদে মোনাজাত করেছিলাম, আমাকে অন্তত এই দেশে পাগল বেশে আমার মৃত্যু দিও না। আমার ওয়ারিসরা যেন আমার কবরের ঠিকানা পায়, আমার মৃত্যু যেন আমার দেশে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। রব্বুল আলামিন কবুল করেছেন। রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করতাম প্রতিনিয়ত, ইয়া আল্লাহ, তুমি আমাকে ইজ্জতের সাথে সম্মানের সাথে আমার দেশে আমাকে ফেরত দিও। আমার দেশকে তুমি ফ্যাসিবাদ মুক্ত করো, শেখ হাসিনার দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করো, বাংলাদেশের মানুষের উপরে সুশাসন জারি করো। রব্বুল আলামিন কবুল করেছেন। বিশ্বাস করেন ভাই, এই কথাটি শোনার পর আমার প্রত্যেকটা শৈলের পশম দাঁড়ায় গেছে যে একটা মানুষকে কতটা কষ্ট তারা দিতে পারে এবং দিয়ে গেছে, কতটা কষ্ট দিতে পারে। ভাই একটা জিনিস আপনি ভাবেন, আপনার বাড়ি, আপনার ঘর, আপনাকে যদি আপনার ঘরের মধ্যে রাইখেও কেউ তালা দিয়ে থেকে সারাটা দিন ফাঁকে থাকে, আপনি কিন্তু ওই ঘরে কখনোই থাকতে পারবেন না। আপনি শুধু শটবট করবেন আর শটবট করবেন। তার কারণ কেউ দেখতেছেন না, ঘরটা তালা দেওয়া। আপনার কিন্তু বাড়ি আপনার, ঘর আপনার, এখানে কোনো ভয় নাই। তারপরেও কিন্তু আপনার অনেকটাই খারাপ লাগবে। আর সেখানে একা রুমে একা মানুষকে তালা দিয়ে রাখছে, তাও 61টা দিন। আপনি চিন্তা করেন ওই মানুষটা যে বেঁচে আছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করার দরকার। তার কারণ হইল এইভাবে কখনো মানুষ থাকে না, এইভাবে মানুষকে কোনো কষ্ট দিতে পারে না। হাইরে দুনিয়া, তুমি কোন